বর্তমান আমাদের বড় এক করুণ হালত, যখন আমরা বিয়ে শাদী করে ফেলি তখন আমরা যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হই, যৌতুকের বিরুদ্ধে আমরা স্লোগান দেই, যৌতুক হারাম, যৌতুক জায়েজ নাই। কিন্তু যখন নিজে বিয়ে করতে যাই তখন আমাদের জন্য যৌতুক হালাল হয়ে যায়। ঠিক না? নিজে বিয়ে করার সময় যৌতুক হালাল, নিজের বেটি বিয়ে দেওয়ার সময় যৌতুক হারাম। যৌতুক হালাল না হারাম? শরীয়ত হারাম, সামাজিক ভাবেও যৌতুক হারাম। যৌতুক নিয়ে যদি বিয়ে করেন তাহলে আপনি ওই নারীকে বিবি হিসাবে পাবেন না। ওই নারী আপনার মনিব হয়ে দাঁড়াবে, আপনার উপরে সে কি করবে? জিম্মাদারি চাপায় দিবে, আপনার উপরে বিভিন্ন হুকুমত সে চালাবে, আপনাকে গোলাম বানায় ঘরের মধ্যে আপনাকে রাখবে। আপনি তার কথায় উঠবেন আর বসবেন, প্রত্যেকটা কথায় বলবে তুমি তো আমার বাপের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছো, এই গাড়ি আমার বাপের দেওয়া, এই বাড়ি আমার বাপের দেওয়া, এই তোমার সম্পত্তি আমার বাপের দেওয়া, সবকিছু আমার বাপের দেওয়া, তুমি আমাকে কি দিয়েছো? সুতরাং মুহতারাম হাজিরিন, পুরা জিন্দগি আপনার এক গোলামের জিন্দগি কাটাইতে হবে। পুরুষ মানুষ কোনোদিন গোলামের জিন্দগি কাটাইতে পারে না, পুরুষ তো থাকবে স্বাধীন। ঠিক না? নারীর গোলাম হয়ে থাকতে চান? আমরা কেন গোলাম হব? গোলাম তখনই হয়ে যাবে যখন মোটা অঙ্কের পয়সা নিব। আর যদি পয়সা না নেই, যৌতুক না নেই, আমার দাপট থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে বিয়ের মধ্যে যৌতুক নেওয়া যাবে? জোরে কোন? যারা বিয়ে করে নাই তারা তো বলে না, যারা বিয়ে করছে এরা বলে যৌতুক হারাম, যারা বিয়ে করে নাই তারা তো আওয়াজ করে না। কি যুবক, বিয়ের সময় যৌতুক নিবেন? কারা কারা নিবেন না? যুবকরা বিয়ে করেন না, হাতটা তোলেন দেখে। আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোকে আপনি কবুল করেন, আমিন। এদেরকে আল্লাহ আপনি এমন এক নারী দান করুন যেই নারীর বদৌলতে তার জিন্দগিটা একদম শান্তি সুখের ঠিকানা করে দেয়।